ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় আমার প্রিয় রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জন্য আজ আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। কিছু গুরুত্বপূর্ণ কথা হলো সেটা হলো যে বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতিকে নিয়ে আজ কথা বলবো। দেবগুরু বৃহস্পতি গতকাল 1 মে ট্রানজিট করেছে বৃষ রাশিতে, তোমাদের রাশির সপ্তমভাবে থেকে তোমাদের রাশির ওপরে সপ্তম দৃষ্টি দিচ্ছেন, শুভ দৃষ্টি দিচ্ছেন এবং সম্পূর্ণ দৃষ্টি দিচ্ছেন। এই যে দৃষ্টি, আজকে পুরো বিষয়টা হবে যে দৃষ্টি বিনিময়ের ওপর বা দৃষ্টি দেওয়ার ওপরে কেমনভাবে তোমাদের ভাগ্যটা বদলাবে, কেমনভাবে তোমাদের ভাগ্য নির্ধারিত হবে, কি ফল আসবে এবং কি বার্তা দেবগুরু বৃহস্পতি তোমাদের রাশির জন্য দিতে চাইছেন, সেটা আমি আজকে আলোচনা করব। একটু বিস্তারিত বলতে হবে, অনেক কিছু বোঝাতে হবে, মন দিয়ে শুনবে। আমি সব একদম ক্লিয়ার বোঝাবো এবং যুক্তি দিয়ে বোঝাবো। আশা করি তোমাদের ভালো লাগবে। শুধু মন দিয়ে শুনতে হবে, এটাই আমার রিকোয়েস্ট থাকলো। বাস একটু মন দিয়ে শোনো, বুঝতে পারবে আমি কি বলতে চাইছি। প্রথমত আমি বলবো যে বৃশ্চিকের সপ্তমে যে গুরুদেব এসেছেন, সেখান থেকে যদি আমরা বিচার করি, তার দৃষ্টি বিচার করি, তাহলে দেখতে পাবো বৃশ্চিক রাশির একাদশভাবে দেবগুরু বৃহস্পতি পঞ্চম দৃষ্টি রাখছেন। তাহলে একাদশভাবে পঞ্চম দৃষ্টি রাখার মানে হলো আয় ভাব। একাদশ ভাবটা মানে হলো আয় ভাব। একাদশ ভাব কোনটা? কন্যা রাশিটা, যেখানে অলরেডি কেতু গুরুর চেলা বর্তমান। তাহলে ওই একাদশ ভাবের যে ফল, সেটা দ্বিগুণ বৃদ্ধি পাবে। এটাই হলো লজিক, এটা হলো আসল কারণ, এর পিছনে যুক্তি। কারণ গুরুকে পেলে চেলা আরও ফুলে ফেঁপে ওঠে, শক্তিমান হয়ে ওঠে এবং চেলাকে পেলে গুরু খুশি হয়ে ওঠে। তো এই যে গুরু চেলার দৃষ্টি বিনিময়, সেটা তোমাদের আয় ভাব বা উপার্জন ভাবকে সমৃদ্ধ করবে। যে ঘটনাগুলোর জন্য তোমরা বহুদিন ধরে অপেক্ষা করছিলে। এবার গুরুদেবের সপ্তম দৃষ্টির কথা আগেই বলেছি, আমি আবার চলে যাব গুরুদেবের নবম দৃষ্টির কথা। নবম দৃষ্টি কোথায় আসছে? মকর রাশিতে, তোমাদের তৃতীয় ভাব। আমি এরপরে বোঝাবো তৃতীয় ভাব, নবম ভাব ও পঞ্চম ভাব এগুলোর বিষয়টা কি। তারপরে বোঝাবো যে তোমরা দেখবে যে দেবগুরু বৃহস্পতি যেখানে দৃষ্টি দিচ্ছেন, সেটা একটা পঞ্চম ভাব, সেখান থেকে পঞ্চম ভাব, আবার একাদশ ভাব থেকে আবার পঞ্চম ভাব যদি আমরা যাই, তাহলে তোমাদের তৃতীয় ভাব পড়বে, সেটা কালপুরুষের দশম ভাব, মকর রাশি। আরেকটু ব্যাখ্যা করে দিই সোজাভাবে। দেবগুরু বৃহস্পতি আছেন কোথায়? বৃষ রাশিতে। তাহলে তার 3টে দৃষ্টি আছে, 3টে দৃষ্টি। পঞ্চম দৃষ্টি পড়বে তোমাদের একাদশ ভাব কন্যা রাশিতে, একাদশ ভাব আয় ভাব। তাহলে আয় ভাব সমৃদ্ধ হবে, অর্থাৎ আয় বৃদ্ধি পাবে। এটা 1 নম্বর। 2 নম্বর, তার যে 2 নম্বর দৃষ্টিটা অর্থাৎ সপ্তম দৃষ্টি তোমাদের রাশির ওপরে পড়ছে, তার মানে গুরুর আশীর্বাদ সদাই তোমাদের ওপর বর্ষিত হবে। তাই এবছর চিন্তার কিছু নেই। অনেক বাধা তোমরা দূর করতে পারবে, অনেক সমস্যা তোমরা সমাধান করতে পারবে, এটা নিশ্চিত। গুরুদেবের যে তৃতীয় দৃষ্টি, সেটা নবমভাবে, মানে নবম দৃষ্টিটা পড়ছে, মানে নবমভাবে তোমাদের দেবে, অর্থাৎ নবম দৃষ্টি তোমাদের 3 নম্বর ভাবে পড়বে। গুরুদেবের 5, 7 আর নবম, এই 9, এই ভাবগুলো, এই দৃষ্টি 3টে আছে। অর্থাৎ নবম দৃষ্টিটা কোথায় পড়বে? তোমাদের তৃতীয় ভাবে, অর্থাৎ মকর রাশিতে। নবম দৃষ্টিটা যখন পড়বে মকর রাশিতে, তাহলে 2টো দিক তোমাদেরকে ভাবতে হবে। 1, যেটা হলো তোমাদের কর্মজীবনকে একটু হলেও বদলাবে। 2, তৃতীয়ভাবে এই দৃষ্টি পড়ার মানে হলো, তৃতীয়ভাবে নবম দৃষ্টি পড়ার মানে হলো যে তৃতীয় ভাবটা হচ্ছে নিজের বাহুবল। আমার বাহুবল যদি আমি প্রয়োগ করি, তাহলে তৃতীয় ভাবের প্রতি অলরেডি চতুর্থভাবে বর্তমান আছেন, বিরাজ করছেন। অর্থাৎ মকর রাশির অধিপতি শনিদেব, তিনি কুম্ভ রাশিতে বিরাজ করছেন। মকর রাশিটা তোমাদের তৃতীয় ভাব।
তো তৃতীয় ভাবের অধিপতি যখন চতুর্থ ভাবে থাকে তাহলে তিনি আগে থেকেই বলতে চাইছেন যে তোমরা বাহুবল প্রয়োগ করো, প্রচেষ্টা করো, চেষ্টা করো, কর্ম করো, দেখবে ফল দেওয়ার জন্য আমি ওই দিকে, ওই চতুর্থ ভাবে অর্থাৎ আমার হৃদয়ে, আমার পরিবারের, আমার গৃহে আমি অবস্থান করছি ফল দেওয়ার জন্য। তার উপরে তোমাদেরকে গুরুদেব নবম দৃষ্টি দিয়ে বোঝাতে চান যে ভাগ্যকে সুপ্রসন্ন করার বা ভাগ্যকে বদলাবার জন্য বাহুবল দেওয়াটা এখন প্রয়োজন। উপযুক্ত সময় এসেছে যে তোমরা চেষ্টা করো, ভাগ্য বদলাবেই এবং তার জন্যই আমি এসেছি বহুদিন পর এইখানে দৃষ্টি দিতে। তাহলে যে সমস্ত তৃতীয় ভাবগুলোকে একটু বিস্তারিত ব্যাখ্যা করার চেষ্টা করছি। তৃতীয় ভাবটা সোশ্যাল লাইফ, পাবলিক লাইফ। তৃতীয় ভাবটা আমাদের আশেপাশের মানুষজনের জীবন বা আশেপাশের মানুষজন, অর্থাৎ পাড়া প্রতিবেশী, সমাজের আর 5টা মানুষ, সমাজের গণ্যমান্য মানুষ, আত্মীয় স্বজন, ভাই বোন, এই সমস্ত কিছুকে ইন্ডিকেট করে। এরপর এই মানুষগুলোর ওপরে যখন গুরুদেবের নবম দৃষ্টি বর্ষিত হবে তখন এই মানুষগুলোকে তোমরা পাশে পাবে কি করতে না, ভাগ্যকে বদলাবার জন্য, যেটা আগে অনেক দিন ধরে হয়নি, যেটা অনেক দিন ধরে তোমরা হয়তো ওয়েট করছিলে এই সব ঘটনাগুলো ঘটার জন্য, কিন্তু এবার ঘটবে। অর্থাৎ তৃতীয়ভাবে নবম দৃষ্টি মানে হলো আমি যদি আমার বাহুবল প্রয়োগ করি বা কোনো কাজে হাত দিই বা কোনো কাজকে সফল করার জন্য এগিয়ে যাই, আমি পাশে পাবো ওই সমস্ত মানুষজনকে যারা আমার আশেপাশে থাকে, যারা আমার পরিচিত, তাদেরকে আমি পাশে পাবো এবং তাদের সাহায্য নিয়ে এবং আমার নিজের প্রচেষ্টায় আমি আমার ভাগ্যকে বদলাতে সক্ষম হব, ভাগ্যকে বদলাতে এবার পারবো। এইটা একদম উপযুক্ত টাইম ভাগ্য বদলাবার। বৃশ্চিকের জন্য উপযুক্ত টাইম এসেছে, অনুকূল সময় এসেছে, কিছু একটা করার সুবর্ণ সুযোগ এসেছে। চলো এবার আমাদের আর বসে না থেকে এগোতে হবে, নিজের প্রচেষ্টায় নিজের জোরে যুদ্ধ করে ভাগ্যকে বদলে নিই। চলো, গুরুদেব এটা বলতে চাইছেন, যারা ইগনোর করবে তাদের আর কিছু বলার নেই, যারা শুরু করবে তারা শেষও করবে নিজের মনের মতো করে জীবনটা। তৃতীয়ভাবে যদি আমরা দাঁড়াই, অর্থাৎ মকর রাশি থেকে যদি আমরা গণনা করি, তাহলে তার পঞ্চম ঘর মানে পঞ্চম ঘর পর্যন্ত গেলে দেখব ওখানে দেবগুরু বৃহস্পতি বর্তমান, অর্থাৎ বৃষ রাশি। বৃষ রাশি থেকে আরও 5 ঘর যদি আসি তাহলে দেখব ওখানে কন্যা রাশি, আমাদের আয় ভাব। আবার কন্যা রাশি থেকে যদি আরও 5 ঘর যাই তাহলে আবার দেখব ওটা মকর রাশি। তাহলে এই যে পঞ্চমের সঙ্গে পঞ্চম ভাব, পঞ্চম এই দৃষ্টি, পঞ্চম ভাব, 5টা ঘর, এই যে একটা সঙ্গম এসেছে, একটা সংযোগ ঘটছে। আবার বলছি, বুঝিয়ে দিচ্ছি, যদি আমরা মকরে অবস্থান করি, মকর রাশিটা কালপুরুষের 10ম ভাব, মেষ রাশি থেকে যদি গুনি তাহলে কালপুরুষের 10ম ভাব, ওটা আমাদের কর্মভাব হলো। এটা কর্মভাব মানে আমি কর্মের দ্বারা ভাগ্য বদলাবো, এটা মহাকালের বার্তা। কর্মের দ্বারা ভাগ্য বদলাতে পারবো, এটা মহাকালের বার্তা, 1 নম্বর। 2 নম্বর, যদি মকরে আমরা অবস্থান করি তাহলে মকর থেকে যদি আমরা গণনা শুরু করি তাহলে দেখতে পাবো যে বৃষ রাশিটা মানে 5টা ঘর, মকরের থেকে ঠিক 5 ঘর পেরিয়ে বৃষ রাশি, আবার বৃষ থেকে আবার 5টা ঘর পেরিয়ে কন্যা রাশি, কন্যা থেকে আবার 5টা ঘর পেরিয়ে মকর রাশি। তাহলে এই যে 5 ঘর, 5টা ভাব আর পঞ্চম দৃষ্টি, এটার মধ্যে একটা শুভ সংযোগ ঘটেছে। এবার আমি বিচার করব পঞ্চম দৃষ্টি আর পঞ্চম ভাবের যে কী সম্পর্ক, এরা কি কি বিষয়কে ইন্ডিকেট করে, কোন কোন বিষয়ের কারকতাকে বহন করে। পঞ্চম দৃষ্টি গুরুদেবের যখন কোনো ভাবের ওপর পড়ে তাহলে গুরুদেব বলতে চান যে পঞ্চম ভাবটা হলো যে ভবিষ্যতের পরিকল্পনার ভাব, উচ্চশিক্ষার ভাব, ও তারপরে হচ্ছে যে প্রেম। আরে প্রেমটা আমি ছেড়ে দিচ্ছি, প্রেম আর পরে আসছি, প্রেম নিয়ে কিছু বলা নতুন করে কিছু নেই। আমি একটা কথাই বলতে চাই, যারা এখন প্রেম শুরু করবে তোমাদের সম্ভাবনা আছে যে সেটাকে বিবাহে পরিণত হবে,
কারণ অলরেডি গুরুদেব তোমাদের রাশির সপ্তম ভাবে আছেন। তাহলে সপ্তম ভাবটা বিবাহ ভাব হবার দরুন তোমরা যদি এখন প্রেম শুরু করো তাহলে সেটা আগামী দিনে বিবাহে কনভার্ট হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এরপরে আসছি অন্যান্য বিষয় সম্বন্ধে যেগুলো দরকার মানুষের। সবথেকে বড় কথা, পঞ্চম দৃষ্টি যখন উপার্জনভাবে থাকে তাহলে আগে তো ইনকামটা হোক, আমি ইনকাম নিয়ে আগে বলবো, তারপরে অন্য বিষয়গুলো বোঝাবো। আমি যদি ইনকাম করতে চাই তাহলে আমি কোন কোন বিষয়গুলোকে নিয়ে ভাববো এবং কোন কোন বিষয় থেকে আমি উপার্জন করতে পারবো বা ইনকাম করতে পারবো, এটা আমি ভাববো। তাহলে গুরুদেব দেখছি পঞ্চম দৃষ্টি রেখেছেন আয়ভাবে। তাহলে ওটা হলো সন্তান, নিজস্ব প্রতিভা, বুদ্ধিমত্তা, তারপর হচ্ছে যে উচ্চশিক্ষা, গবেষণা, কোনো কিছুকে মানে লুকিয়ে থাকা জিনিসকে বের করা, গোয়েন্দাগিরি করা, রহস্যের উন্মোচন করা, এই হলো পঞ্চম ভাবের কিছু কারকতা। আবার ভবিষ্যতের পরিকল্পনা করা। যে সমস্ত মানুষেরা ভবিষ্যৎ নির্মাণ করার জন্য ব্যবসা করতে যাচ্ছ, উপার্জন করতে যাচ্ছ, তাদের বলবো যে এই সময় সঠিক সময় তোমরা ভবিষ্যৎ নির্মাণ করার জন্য যদি কিছু ভাবো তাহলে ভবিষ্যতে সেই কার্যটা সফল হবে। ব্যবসা করতে চাইলে তোমরা অবশ্যই এই সময় পরিকল্পনা করো, কিন্তু অঙ্গারক দোষটা কাটার পরে তোমরা সেইগুলোকে কার্যে পরিণত করার কথা ভাববে। এটা হলো আমার সাবধান বাণী। তাহলে কি হচ্ছে এটাই পঞ্চম দৃষ্টি মানে যদি আমি দৃষ্টিটাকে বিচার করি তাহলে সন্তান আমার এমনভাবে থাকবে তার ভবিষ্যৎ নিয়ে এখন ভাবতে হবে না। আমি যদি তার ভবিষ্যতের ভিত নির্মাণ করে দিই তাহলে সে ভবিষ্যতে ওই ভিতের ওপরে, শক্ত ভিতের ওপরে দাঁড়াবে, তার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। সে যদি উচ্চশিক্ষা সম্পূর্ণ করতে পারে তো ভবিষ্যতে সে তার নিজস্ব চেষ্টায় ব্যবসা করতে পারবে, উপার্জন করতে সক্ষম হবে। কেন? ওই যে বললাম, ওই যে পঞ্চম, এই যে একাদশ ভাব থেকে যদি আমি 5 ঘর যাই তাহলে আমি দেখতে পাবো যে এটা আমার বাহুবল। আমি বাহুবলের দ্বারা, আমার নিজস্ব চেষ্টার দ্বারা আমার সন্তানকে দাঁড় করাবার চেষ্টা করছি এবং ভিত নির্মাণ করছি, এবং সেটা গিয়ে আগামী দিনে আবার পঞ্চম ভাবে চলে গেলে দেখব যে সেই সপ্তম ভাবটাকে ইন্ডিকেট করছে। সপ্তম ভাবটা ব্যবসার ভাব। তাহলে আমার ছেলে ব্যবসা করতে পারবে, আমার ছেলে শক্ত ভিতের ওপর দাঁড়াবে। সে আবার যদি ব্যবসা থেকে আবার পঞ্চম দৃষ্টিকে ফিরিয়ে আনি তাহলে দেখব সেটা আয় ভাব। অর্থাৎ ব্যবসাকে যদি এই সময় ওকে দাঁড় করিয়ে দিতে পারি তাহলে সে ভবিষ্যতে উপার্জন করতে সক্ষম হবে। সেটা তোমার সন্তান নয়, তুমি নিজের ক্ষেত্রেও এটা সত্যি। তুমি যদি এখন বৃশ্চিক রাশির জাতক হিসাবে যদি এখন কিছু নতুন চেষ্টা করো, নতুন কিছু করার চেষ্টা করো, ভবিষ্যতের জন্য কিছু করার চেষ্টা করো, তাহলে সেটা গিয়ে আগামী দিনে অনেক অনেক উপার্জন বা অনেক অনেক ধন সম্পদ দেবে, ইনকাম দেবে, আয় হবে, আয় বৃদ্ধি হবে, এবং তাতে আমার ভাগ্য পরিবর্তন হবে। কারণ গুরুদেবের নবম দৃষ্টি অর্থাৎ ভাগ্য দৃষ্টি, ভাগ্য বদলানোর দৃষ্টিটা আমার 3rd হাউসে পড়ছে, 3য় ভাবে পড়ছে। তাহলে এই যে 3য়, তারপর হচ্ছে যে একাদশ, পঞ্চম, নবম, এই যে সম্পর্ক তৈরি হচ্ছে এগুলোর মানে হলো চেষ্টা করো, সময় এসেছে ভাগ্যকে বদলাবার। তার জন্য সহায়ক কে হচ্ছেন? দেবগুরু বৃহস্পতি স্বয়ং তোমাদের পাশে থাকছেন, তোমাদের সাথে আছেন। এই সময়টাকে কাজে লাগাও। সন্তানের দ্বারা তোমাদের ভাগ্য বদলাবে, সন্তানের ভবিষ্যৎ নির্মাণ হবে, সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, সে উচ্চশিক্ষা গ্রহণ করে নিজের বলে সে উপার্জন করতে সক্ষম হবে। তো এই যে আবার নবম দৃষ্টি যদি আমরা বিচার করি তাহলে নবম দৃষ্টি মানে হলো ভাগ্য, পিতা, গুরু, ধর্ম, এই সমস্ত ব্যাপার, আধ্যাত্মিকতা। এই যে এই বিষয়গুলো, যেমন পিতার সমর্থনে আমি দুটোই সম্ভাবনা আছে। আমি যেমন আমার সন্তানকে তৈরি করে দিতে পারবো, তেমন আমার পিতাও পারবে আমাকে তৈরি করতে। অর্থাৎ পিতা দ্বারা আমি এই সময় উপকৃত হব এবং পিতার আশীর্বাদ পাবো, এবং পিতা দ্বারা আমি উপকৃত হয়ে নিজের পায়ের তলার মাটিটা শক্ত করতে পারবো। পয়েন্ট এটাই। তাহলে হয়তো অনেক বৃশ্চিক রাশি জাতক জাতিকা আছে যাদের জীবনে পিতার যে সান্নিধ্য
বা তার আশীর্বাদ বা ভালোবাসা বা স্নেহ, সেগুলো থেকে তারা হয়তো বঞ্চিত হয়ে আছে। কিন্তু আবার দেখে নিও যে সেই যে বঞ্চনার দিকটা যদি তাকে আমি 100% ধরি, তাহলে দেখবে যে এইটা আস্তে আস্তে কেটে গিয়ে 70% কি 60% মেকআপ হয়ে গেছে। এই সম্পর্কটা এবার উন্নত হতে শুরু করবে। অর্থাৎ পিতা সমস্ত জাতক জাতিকার পিতারা এবার তোমাদের পাশে এসে দাঁড়াবে, তোমাদের ভাগ্য বদলাবার সাহায্য করবে। তোমরা শুধু একটু নিজেদের ইনিশিয়েটিভ নেওয়া যাকে বলে, একটু নিজেরা চেষ্টা করে ওই সম্পর্কটাকে উন্নত করার এবং উন্নত শুধু নয়, সেটাকে দীর্ঘস্থায়ী করার দিকে একটু প্রচেষ্টা করো। দেখো এই প্রচেষ্টা সফল হবে এবং তোমরা পিতার দ্বারা উপকৃত হয়ে তোমরা নিজেদের ভবিষ্যৎ নির্মাণ করতে সক্ষম হবে। তার মানে পিতা আমাকে সাহায্য করবে, আমি আমার সন্তানকে সাহায্য করব। গুরু পরম্পরা যে চলছে, মানে গুরুর পরম্পরার বা এই যে নিয়মই হলো এটা একে অপরে, এই যে জেনারেশনকে, যেহেতু বৃহস্পতি জীবকারক, যেহেতু বৃহস্পতি গুরু, এরা এই রকম সিস্টেমেই চলে যে একে অপরকে সাহায্য করো। তোমরা একে অপরের সাহায্যেই নিজেদের ভাগ্য নির্মাণ করতে সক্ষম হবে। কেউ কাউকে ছেড়ে থাকলে হবে না, ছেড়ে গেলে দুর্বল হবে, বলহীন হয়ে পড়বে। এবার এসেছে সময় একে অপরের সাহায্যে সবাই সবার হাত ধরে এগিয়ে যাব। হয়তো জিনিসটা শুনতে অবাক লাগতে পারে, অবান্তর লাগতে পারে, কঠিন হতে পারে, অসাধ্য মানে ঘটনা হতে পারে, মনে হতেই পারে যে এটা অসম্ভব একটা ঘটনা। কিন্তু আমি বলছি যত সময় এগোবে এটা দেখবে যে উন্নত হবে এবং একে অপরের সাহায্যে তোমরা এগিয়ে যেতে পারবে। ভবিষ্যতের পরিকল্পনা বলছি বারবার, এই পঞ্চম দৃষ্টি নবম দৃষ্টি সে সব কিছুই ভাগ্য নির্ধারণ। ভবিষ্যতের যদি পরিকল্পনা করে যদি আমরা এগিয়ে চলি, তাহলে ওই পরিকল্পনা সফল হয়ে গিয়ে আমাদের ভাগ্য চেঞ্জ করবেই। বারবার বলছি এই এক কথা, এটাই বোঝানোর চেষ্টা করছি যে দৃষ্টিগুলো এমনভাবে পড়ছে এবং এই যে 5 ঘরের সম্পর্ক তৈরি হচ্ছে, এই যে 5, 9, 3 এইগুলো আসছে, মানেই হলো যে চলো প্রচেষ্টা করো, একে অপরের সাহায্য নিয়ে চলো। দেখবে খুব সুদিনটা খুব তাড়াতাড়ি নিজের কাছে চলে এসছে। তাকে খুঁজতে হবে না, তোমাদের কাছেই সে নিজেই চলে আসবে। শুধু অপেক্ষা করো এবং পরিকল্পনা করো, চেষ্টা করো। একটু যে যে প্ল্যানিংগুলো ছিল সেগুলোকে একটু বাস্তবায়িত করার দিকে এবার মন দাও। উপার্জন বৃদ্ধি হবে, আয় বৃদ্ধি হবে, সম্পদ বৃদ্ধি হবে। লগ্নের ওপরে গুরুদেবের দৃষ্টি থাকলে অন্যান্য ভাবগুলো অটোমেটিক তার বলে সমৃদ্ধ হবে। অর্থাৎ নিজের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মানে আত্মীয় স্বজনদের সঙ্গে, ভাই বোনের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে, পিতার সঙ্গে সম্পর্ক উন্নতি হবে, মাতার সঙ্গে সম্পর্কে উন্নতি হবে, তার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, পিতার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল হবে এবং তারও শরীর স্বাস্থ্য ভালো থাকবে। গুরুদেব লগ্নভাবে দৃষ্টি রাখছেন মানে সর্বদিক থেকে তোমরা এবার সুরক্ষিত থাকবে, সর্বদিক থেকে তোমরা এবার সুরক্ষিত এবং প্রোটেক্টেড থাকবে, কোনো চিন্তা নেই। এই হলো খুব উপযুক্ত সময়, নিজেদের প্রতিভাকে এবার টেনে বের করো, প্ল্যানিংকে সাকসেসফুল করার দিকে এগিয়ে চলো। কারণ পঞ্চম ভাবটা আমি বলেছি নিজেদের প্রতিভা, নিজেদের ট্যালেন্ট, নিজেদের ক্যালিবার কতটা আছে এবার বের করো। যাই হোক, আজকে আমার এটুকু বলার ছিল, বাকি সময়ে পরের ভিডিওতে বলবো। আজকে এটুকু থাক।